528 টাকায় মালদা থেকে ব্যাঙ্গালোরে পৌঁছবে অমৃত ভারত। মালদা টাউন স্টেশন থেকে চালু হলো অমৃত ভারত এক্সপ্রেস। আজ মালদা থেকে ব্যাঙ্গালোরে পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। 42 ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে এই ট্রেন। ঘন্টায় গতিবেগ হবে 130 কিলোমিটার। সব মিলিয়ে 22টি কামরা থাকবে এই ট্রেনে, যার মধ্যে 8টি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দ্যে আধুনিক নানান সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। से मंगल आरंभ होने से न केवल मालदा, ये अमृत भारत ट्रेन है जो इस ट्रेन में 22 कोच जनरल और स्लीपर टाइप के हैं, जीएस और जीएससीएन टाइप के। ये एलएचबी टाइप का कोच है। इसमें पुश पुल टेक्नोलॉजी का इस्तेमाल है, यानी कि जो गति पकड़ने की क्षमता है, एक्सेलरेशन जिसको बोलते हैं, वो बहुत ही अच्छा है इसका। इसमें जैसे कि एचओजी टेक्नोलॉजी यानी कि हेड ऑन जनरेशन है। नॉर्मली आप देखते हैं जो ट्रेन्स होती हैं उसमें जनरेटर कार आगे और पीछे लगी होती है, जिसका कि काफ़ी ध्वनि होती है, साउंड काफ़ी ज़्यादा होता है। इसमें वो चीज़ बिल्कुल नहीं है। और इंजन ही जो है वो होटल लोड यानी कि पंखे, बिजली, ये सब चीज़ें वो प्रोवाइड करेगा। इसके अलावा इसमें पैसेंजर एमिनिटीज़ बहुत ही एडवांस्ड टाइप। খুবই ভালো, মানে বছরের প্রাককালেই, নববর্ষ যে শুরু হবে তার প্রাককালেই এত সুন্দর একটা উপহার, বিশেষ করে অমৃত ভারত প্রথম শুরু হবে, তা আবার মালদা দিয়ে। মালদাবাসীর একটা আনন্দের দিন, গর্বের দিন। এই আজকে 30শে ডিসেম্বর মালদা থেকে যে অমৃত ভারত ট্রেনটা চালু হচ্ছে, এতে আমরা মালদাবাসী হিসেবে অত্যন্ত আনন্দিত, আপ্লুত এবং গর্বিত। কারণ আজকের এই ট্রেনে সুবিধা দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে মালদার খুব অভাব ছিল। মালদা থেকে নিয়মিত প্রায় প্রতিদিনই ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক এবং চিকিৎসার জন্য প্রচুর লোক যাতায়াত, সেখানে আমাদের খুব অসুবিধা হতো। আজকে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারবো। বিশেষ বিশেষ সুবিধা যেগুলো দেখলাম, অমৃত ভারত ট্রেন, এটা হচ্ছে মালদাবাসী শুধু না, পশ্চিমবঙ্গবাসী সহ ভারতবর্ষের যে এলাকা দিয়ে ট্রেন বেঙ্গালুরু পর্যন্ত যাবে প্রত্যেকটা মানুষের জন্য খুবই উপযোগী হয়েছে এবং খুবই প্রয়োজন ছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি, দেশের রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি, তাদের যে এই দূরদর্শিতা, যে মালদা থেকে বহু মানুষ চিকিৎসার জন্য যান দক্ষিণ ভারতে, মালদা থেকে বহু মানুষ তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের অনুসন্ধানে তারা দক্ষিণ ভারতে যান। এখানকার বহু ছাত্রছাত্রী, এখানকার বহু ব্যবসায়ী তারা দক্ষিণ ভারতে যান। এই ট্রেনটা তাদের জন্য খুবই প্রয়োজন ছিল।